আমরা যাব নবদ্বীপ। নবদ্বীপে যাই তোমরা কোথায় থাকবে, কি করবে, কিভাবে ঘুরবে, সব কিছু পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা শুশুনিয়া থেকে সকাল 5টায় বাস ধরে চলে এসেছিলাম আমরা বর্ধমান তন্নিক। বাসের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। বর্ধমানে নামে পথে আমাদেরকে একটা নবদ্বীপের বাস ধরতে হবে। এই বাসটা তোমরা পাই যাবে নবদ্বীপের বাস ধরে। সেই বাসটা ধরে তোমাদের যেতে হবে নবদ্বীপ তন্নিক। এই বাসে তোমরা যাই পথে নবদ্বীপে নামবে। নবদ্বীপে যাই পথে তোমাদের টোটো করতে হবে। তো এই তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আমি নেমে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে নামার পর আমরা বাস স্ট্যান্ড থেকে একটু এগোয়াই তোমরা টোটো স্ট্যান্ড পাই যাবে। এখানে প্রচুর টোটোতে চাপিয়ে যেতে হবে। যখন একটা টোটোর মধ্যে চাপিয়ে যাই বলতে হবে যে নবদ্বীপ ঘাট যাব। এই যে নবদ্বীপে যাইতে হবে। নবদ্বীপে যাই তোমরা ঢুকতেই দেখতে পাবে এই গৌর ঠাকুরটিকে। গৌর ঠাকুরটিকে দেখার পর তো এখানে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ যে নবদ্বীপের ঘাটের যে ভিড়টা। এখানে তোমাদের ঘাটে ঢুকতে এখানে একটা টিকিট করতে হবে। এখানে টিকিট করার পর আমাদের যাইতে হবে ওই নৌকা। আর এই রাস্তাটায় তোমরা টাকা পয়সা এবং মানি ব্যাগ যা কিছু ফোন সব কিছু বাগায় রাখবে। আমি একদম আস্তে আস্তে নৌকান করে তাও ভিডিওগুলা করেছি। প্রচুর পকেট মারে এখানে আমার সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এই যে কাঠের রাস্তায়। তারপর আমরা চাপিয়ে গেলাম নৌকাতে চেপে সব কিছু সব ঠিকঠাক রাখবে। ওই যে তোমরা দূরের মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুর নবদ্বীপের যে মন্দিরটি। সেই মন্দিরটি তো অনেকক্ষণ মানে নৌকায় চাপার পর তারপর নৌকাটি চলে এলো আমাদের ঘাটের সামনে নৌকাটা আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে বলো গঙ্গা। আর এই রাস্তাটাই তোমাদের যেতে হবে গঙ্গা। তোমরা নবদ্বীপে মায়াপুর ঢুকতে এই যে তোমরা এই ঠাকুরগুলাকে দেখতে পাবে। এগুলো হচ্ছে কৃষ্ণ গোপাল ঠাকুর। তো এইদিকে যাওয়ার পর আমরা যেহেতু আমরা অনেক সকাল বেরিয়েছি তাই আমাদেরকে একটু খাবার খাইতে হবে। তাই আমরা একটা হোটেলে ঢুকে খাই দিলাম। আর এই যে মায়াপুর নবদ্বীপ মন্দির। তো এখানে তোমাদের ঢুকতেই এইখানে তোমাদের তিলক করে দেবে। এই যে মায়াপুর নবদ্বীপের মেন গেট এইখানটায় ঢুকতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। আর এই সাইড করে যে ওই মন্দিরটা বল দেখতে পাচ্ছি তোমরা মেন মন্দির। আর এই সাইড করে যে খড়ার ছোটো মতন একটা জায়গা দেখতে পেলে এখানে হচ্ছে তোমার এই যে এই মন্দিরটা। এখানে হচ্ছে অখণ্ড হরিনাম। এখানে কখনো মানে কীর্তন বন্ধ হয় না। ভিতরে ভিউটা তোমরা দেখতে পেলে। তো ভিতরে ভিউ দেখার পর আমরা একটু মানে অনেক ক্লান্তি গেছিলাম, তো একটু রেস্ট নিলাম। তারপর আমাদের যেতে হবে একেবারে ঘর খোঁজার জন্য। তো এখানে আমাদের যেহেতু দুপুর হয়ে গেছিলো তাই আমাদের অনেক ভিড় হয়ে গেছিলো। এখানে তোমাদেরকে 40 টাকা টিকিট দিব। একদম খাবার নিতে হবে। এখানে হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে লাইন দিয়ে খাবার পাবে তোমরা। তারপর আমাদের রুমটা দেখতে পাচ্ছি, এই রুমটা আমরা করেছিলাম। এই রুমটা করার পর সকালবেলায় আমরা চলে এসেছিলাম গঙ্গা স্নান করতে। এই যে গঙ্গা স্নান তো সকালবেলায় এখানে বেশিক্ষণ ঘাটটা খোলা রয় না, তাই তোমাদের সকালে আসতে দেখতে পাচ্ছি তোমরা কি সকালে আমি এসে বোধ কাঁপছি ঠান্ডাতে। তো এখান থেকে যে যেরকম মন স্নান করলে কেউ পূজাও দিবে। তারপর এই যে এখানটা হচ্ছে মন্দিরের যে সাইডের যে বাইরের যে ভিউটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে মন্দির থেকে তোমরা ফুল দেখতে পাবে একটু একদম মানে ফুল লুকটা এখান থেকে যা ছবি। তারপর আমরা একটু ছবি তুলি করে এই যে 100 টাকা করে টিকিট। এইটা হচ্ছে এটা সে হচ্ছে নতুন যে মন্দিরটা হচ্ছে টিকিট। ওটার ভিতরে কি হচ্ছে সব কিছু দেখাই দিবে। এটার ভিতরে 100 টাকা টিকিট নিবে। 100 টাকা টিকিটের মধ্যে যা দেখাই দিবে। তো এরকম কিছু নাই, কিন্তু ওই তৈরি করছে কীরকম জিনিস এই যে তোমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ভিতরটা আমরা ঢুকছি টিকিট না দিলে। এটা 9টা থেকে 1টা তন্নিক খোলা রয় মনে হয়। তারপর এই যে লোকটি মাইক হাতে নিয়ে পুরো মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবে। এই মন্দিরটা এখন মানে কি করছে, আগে কি হবে। আর এই যে এই পাথরগুলা সেগুলা নাকি কোথায় ইউরোপ থেকে না কোন জায়গা থেকে বললেও বেশ আসছে। তো এই যে মন্দিরটা উপরে আমরা উঠে গেলাম। আর তোমরা নিচের ভিউটা দেখতে পাচ্ছ। উপর থেকে আমাদের এই মন্দিরের যে ভিউটা এরকম লাগে। তো এখানে একটু মানে লোকটা বল দিচ্ছি যাতে না ধার দিয়ে কেউ যায়, আর তোমার একটু বুঝাই দিচ্ছি
সব কিছু। তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে। এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা, এই ভিতরটা এখনো পুরোপুরি রেডি হয় নাই, কিন্তু মানে কীরকমভাবে করছে এখানে নাকি 3টা লোক হবে, 3টা লোকের মানে কি, হ্যাঁ 3টা লোকের কি একটা জিনিস করবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নৃসিংহদেব। এই নৃসিংহদেবের মন্দিরটা সবাই দেখার জন্য, এখানে নৃসিংহদেব মন্দিরটা এখন নাই, স্থাপিত করে দেবে 2026-এ বলছে। এটার যে ফুল কাজটা 2026-এর মধ্যে পুরো শেষ করে দিবে। তো 26-27-এর মধ্যে তোমরা এটা যদি যাও তো ফুল মানে এটার ভিডিওটা দেখতে হবে। 27-এ যদি কোনো যাওয়া হয় তো দেখাই দেবে তোমাদের ভিডিওটা। এর ভিতরটা এরকম ঘোরাঘুরি করার পর সেরকম কিছু নাই ভিতরটায়, কিন্তু ভিতরটায় কী কী হচ্ছে সব কিছু দেখার আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা, ওই যে 3টা যে মন্দিরের মতন দেখালে ওইখানে রইবে মানে রাধাকৃষ্ণের যে ঠাকুরটা, আর এই সাইডে রইবে তার সখী গেলা। তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা এখানে মানে বলে দিচ্ছে, এই সাইডে রইবে একটা সখী গেলা, এইখানে রইবে রাধাকৃষ্ণের যে 3টা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। এখনও পুরো কোনো কাজটা হয় না, এখন এই 2026-এর মধ্যে করবে, মানে এখন অনেক কাজ বাকি আছে। আর এই লোকটা সব কিছু বুঝিয়ে দিচ্ছিল, তোমরা যদি অনলাইন যাও তো দেখতে পাবে যে এই লোকটা সব কিছু বুঝিয়ে দিচ্ছে।